সময়ের সাথে সাথে জানো তো সব কিছু বদলে যাওয়াটাই স্বাভাবিক। শুধু দেখতে থাকো, প্রথমে দেখবে মানুষের মন বদলাবে, তারপর ধীরে ধীরে তার ব্যবহারটাও বদলে যাবে, আস্তে আস্তে তার কথা বলার ইচ্ছা শক্তিটাও বদলে যাবে। একটা কথা কি জানো তো, সত্যি কথা বলতে কি, এ যুগে দাঁড়িয়ে না মানুষের জন্য চিন্তা ভাবনা করা একদম বৃথা। বর্তমানে মানুষ শুধু প্রয়োজনের হিসেব রেখেই কিন্তু আমাদেরকে ব্যবহার করে। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, এখনও অনেকটা সময় পর্যন্তই তোমাদের সঙ্গে আছি। তারাও ছোট্ট করে নিজের পরিচয়টা দিয়ে নিই। নিজের পরিচয়টা দেওয়া একান্তই জরুরি, কেন কি তোমরা অনেকে আছো যারা আমাকে কিন্তু চেনো, মানে প্রত্যেকটা দিন আমার ভিডিও দেখো, সেই সূত্রেই চেনাশোনা হয়ে গেছে। তবে অনেক নতুন নতুন বন্ধুরা আসে কিংবা আছে যারা না আমাকে চেনে না, তাদের জন্য একটু পরিচয় পর্বটা দেওয়া আমার কর্তব্য। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি, আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রত্যেকটি রাতের শেষে একটা সুন্দর সকাল হয়, আর সেই সুন্দর সকালে আমরা না এক ধরনের পজিটিভিটি নিয়েই কিন্তু কাজ শুরু করি নতুন উদ্যমে। আজকে যেহেতু একটা কুয়াশা মাখা দিন ছিল, সেই জন্য সূর্য মামা উঠতে না একটু দেরি করেছে। দেখো, এখনও পর্যন্ত তার আভা কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়নি। চলো, শীত প্রায় শেষের দিকে এলো বলে আর কিছুদিন পর এই সূর্যের তেজে কিন্তু আমরা থাকতে পারবো না। তখন হয়তো ভাববো যে শীতকালটাই ভালো ছিল। তবে সত্যি কথা বলি, আমি কখনো ভাবি না যে শীত ভালো ছিল। আমার খালি মনে হয় যে শীতটা কবে যাবে আর কবে গরম আসবে। যতই গরমে আমি যে কোনো রকমভাবে থাকার ব্যবস্থা করেই নেব, কষ্ট হলেও। কিন্তু এই শীতটার যে কষ্ট হয়, সেই কষ্টটা সামলানো আমার পক্ষে অসম্ভব বলে মনে হয়। যাই হোক, এ পর্যায়ে বাসি কাপড় চোপড় সমস্ত কিছু ধুয়ে কেচে মেলে দিয়েছি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ব্রাশটাও করা হয়ে গেছে, আর এরপর মুখটাকে একটু ধুয়ে নেব। সত্যি কথা বলতে কি জানো তো, ওই যে আমার যে ফেস ওয়াশটা, এই যে ফেস ওয়াশটা ইউজ করি, এই ফেস ওয়াশটা এত ভালো, এত ভালো, আমি ভাবতেই পারিনি যে ফেস ওয়াশটা আমার সঙ্গে না এত সুন্দর মিলেমিশে যাবে। যাই হোক, আজকে একটু কফি খেতে ইচ্ছে হয়েছিল, গতদিনের দুধ ছিল। আসলে কি বলো তো, 500 করে দুধ নেওয়া হয় তো, কোনো একটা দিন দেখা যায় কি একটু হলেও দুধ বেঁচে যায়, মানে আমার সোনা সবটুকু দুধ খেতেও পারে না। তো যেদিন বাসি দুধ থাকে সেই দুধটাকে না হয় চা করে ফেলি, আর না হলে এরকম কফি করে ফেলি। তবে বাসি দুধ যেহেতু বাচ্চাদের দেওয়া যায় না, সেই জন্য আর কি ওকে দেওয়া হয় না। শীতের সকালে আজকে বসে বসে অনেকটা ধীরে সুস্থেই কফিটা আমি খেতে পেরেছি বলতে পারো। সোনা এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, আর সোনা ঘুমোলে সেই সুযোগটাকে কাজে লাগিয়েই কিন্তু আমি সমস্ত কাজ সেরে ফেলার চেষ্টা করি। কফি খাওয়া হয়ে গেল, আর তারপরেই সোজা কিন্তু আবার কাজে লেগে পড়লাম। দেখো, এখানে কিছু ওলকপি রেখেছি, এগুলোকে এখন ছুলে নিচ্ছি। আমি না ওলকপি ছুলতে জানতাম না, সেদিনই আমার বর আমাকে ওলকপিগুলো ছোলা শিখিয়েছে, আর সেরকমভাবেই চলে নিচ্ছি। আসলে দেখো, কাজ কিন্তু কারোর জন্যই পড়ে থাকে না। এখন অগত্যা যদি আমরা না পারি, যেটা আমাদের স্বাভাবিক সুবিধে হয়, সেই সুবিধা অনুযায়ী কিন্তু কাজকর্মগুলো করি। এখানে পেঁয়াজ কেটেছি, লঙ্কা কেটেছি, তার সাথে টমেটো কেটেছি, আর আলু, ওলকপি, এই 3 পিস মাছ ফ্রিজে ছিল। তো আজকে ভাবলাম এটাকে রান্না করে নিই, কেন কি এটা প্রায় 5-7 দিন ধরেই রয়েছিল। আসলে কাঁচা রেখে দিয়েছিলাম, সেই জন্য ওটাকে রান্না করার মতো অতটা আগ্রহ ছিল না। আমার বর গতকাল এসেছে, তা ভাবলাম কি যে আজকে আর কি রান্না করব, ওই 3 পিস মাছ দিয়ে একটু আলু দিয়ে ওলকপি দিয়ে ঝোল করি সুন্দর করে। কেন কি আমার বর জানো তো ওলকপি খেতে ভীষণ ভালোবাসে, আর তোমরা তো জানো যে ও যেটা পছন্দ করে আমি কিন্তু সেই অনুযায়ী রান্নাবান্নাগুলো করি আর কি। ওদিক থেকে তরকারিটাকে চাপিয়ে দিয়ে সোজা আমি কিন্তু এ ঘরে চলে এসেছি। এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, আর সেই আগের কথা আবারও বলবো যে খালি অপেক্ষা করছি কবে শীত যাবে, আর কবে এই কম্বল টম্বলগুলোকে আমি তুলে রাখবো। এই বিছানার কাছে আসলে মোটামুটি 15-20 মিনিটের নিচে আর যাওয়াও হয় না। আজকে একটু খাটটাকে হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছি। বর্তমানে আমার ছেলে এখন নতুনই লেখা শিখেছে, সেই জন্য ও এই খাটখুটগুলোকেও রাখছে না। যেখানে ওর ইচ্ছে হচ্ছে ও কিন্তু সেখানেই দাগাদাগি শুরু করে দিয়েছে। আর তার উপরে না অনেক কদিনই হলো খাটটাকে আমার মোছা হয় না। আসলে কলিং ছিল না, তো সেই জন্য খাটটাকে অতটাও যত্ন নেওয়া হয়নি। চলো, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো,
তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। আর তোমাদের কমেন্টগুলো পড়লে আমার আরও ভিডিও করতে উৎসাহ বাড়ে। যদিও বা বর্তমানে ভিউজটা অনেক ডাউন হয়ে গেছে, শুধুমাত্র নতুন বন্ধু পুরানো বন্ধুদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, সেই জন্যই এই প্ল্যাটফর্মে প্রত্যেকটা দিন ফিরে ফিরে আসি। গল্প করতে করতে দেখো আমার আলু দিয়ে ওলকপি দিয়ে মাছের ঝোলটা কিন্তু হয়েও গেছে। সত্যি কথা বলি, ভয়েস ওভার তো এখন দিচ্ছি, খাওয়া তো হয়ে গেছে আগের দিনকে। খুব সুন্দর হয়েছিল তরকারিটা। শুধুমাত্র ময় মশলা বেটে বুটে রান্না করলেই যে সুন্দর হয় তা কিন্তু নয়, হালকা পাতলা মশলাতেও না খুব সুন্দর রান্না করা যায় জানো। তার উপরে যদি দেওয়া যায় একটু রাঁধুনি ফোড়ন, তাহলে তো কোনো কথাই হবে না। এত সুন্দর গন্ধ বেরোয় তরকারিগুলোতে, অসম্ভব ভালো লাগে জানো। দেখো আজকে আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে, খুব সকাল সকালই হয়ে গেছে। আর তারপর সোনা উঠে গেছে, ওকে হাত মুখ ধুইয়ে নিয়েছি, ব্রাশ করিয়ে নিয়েছি। তারপর সোনাকে কিন্তু একটু দুধ কমপ্লান গুলে দিয়েছি, সাথে দুটো বিস্কুটও দিয়েছি। সত্যি কথা বলতে কি, কিছু কিছু কাজ আমরা যদি একটু রাত্রের বেলার দিকে প্ল্যানিং করে রাখি তাহলে না সকালটা তো খুব ভালোভাবে শুরু হয়, কাজকর্মগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম স্মুথলি করা যায়। জানো আমার তো একটা ডায়েরি আছে, সেখানে তো লেখা আছে কখন কোন কাজটা আমাকে করতে হবে আর কোন কোন দিনে কোন কোন কাজগুলো আমি করব। সেই আন্দাজে রাত্রিবেলা আমি কিন্তু ডায়েরির পাতাতে না একবার চোখ বুলিয়ে রাখি। তাতে করে সকালবেলা উঠে আমি বুঝতে পারি যে স্টেপ বাই স্টেপ এই কাজগুলোই আমি কিন্তু করে সারবো। সেখানে রান্না বান্না যে আমার খুব একটা লেট হয়ে যায় করতে তা কিন্তু নয়। গল্প করতে করতে আমি জানো তো বিট আলু গাজর সমস্ত কিছুই কেটে নিয়েছিলাম। না আমি কাটিনি, আমার বর কেটে দিয়েছিল, সেটাকেই ভাজা করতে বসিয়ে দিয়েছি। আগের দিন হাটবার ছিল, ও কিছু আলু টালু নিয়ে এসেছিলো অল্প কিছু, সেগুলোকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম গাজর সমেত। তো মানে এখন তো নতুন আলু পাওয়া যায়, আর আলুগুলোর গায়ে দেখবে প্রচুর মাটি থাকে, প্রচুর কাদা থাকে, তাই সেগুলোকে না আনার সাথে সাথে একটা বালতিতে জল নিয়ে আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখি, মোটামুটি ঘন্টা খানেক। তারপর সমস্ত কাজকর্ম সেরে ওই আলুগুলো পরিষ্কার করতে বসি। একটা একটা আলু পরিষ্কার করে আবার 2-3 বার করে জল দিয়ে ধুয়ে সেগুলোকে জল ঝরাতে রেখে দিই। জল ঝরিয়ে গেলে তারপর এই যে সবজির যে র্যাকটা রয়েছে সেখানে কিন্তু আমি সাজিয়ে রাখি। আর যখন আমি রান্না করি তখন কি হয় বলো তো, একটা সুবিধা হয়, আলুগুলোকে আমাকে আর নতুন করে ধুতে হয় না, সেগুলোকে একবার করে ধুয়ে কেটে আবার ধুয়ে নিলেই হয়ে যায়। নাও গল্প করতে করতে আমার কিন্তু ভাজা রেডিও হয়ে গেছে। আজকে জানো মিট কেসের উপরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করেছি। আসলে মিট কেসটা তো সাদা কালারের, ওটাতে নোংরা পড়ে যায়, আর এখন যেন কি হয়েছে তেল চিটে পড়ে গেছে। যতদিন একটা রান্নাঘর না করতে পারছি ততদিন মিট কেসটাকে আর এখান থেকে সরাতে পারছি না। আর একটা বান্ধবী মিতা আমাকে বলেছিল যে তুমি কেন গ্যাসের পাশে মিট কেস রেখেছো, তাতে করে তোমার মিট কেসটা নষ্ট হয়ে যাবে। তখন ওকে বলেছিলাম যে মিতা দেখো আমার ঘরটা তো ছোট, আমার এখানে মিট কেস রাখার জায়গা নেই, সেই জন্য আমাকে অনুপায় হয়ে এখানে মিট কেসটা রাখতে হয়েছে। তবে যতদিন প্রত্যেকটা দিন হালকা হাতে এটাকে মুছতে পেরেছি ততদিন কিন্তু ঠিকই ছিল। তবে অনেক কদিন যেহেতু ওটাকে মোছা হয়নি, সময় পাইনি আর কি, সেই জন্য কি হয়েছে একটা তেল চিটে আঠালো ভাব হয়ে গেছে। আজকে খুব সুন্দর করে হালকা গরম জল দিয়ে ওটাকে আমি মুছে নিয়েছি। এখন এই সমস্ত কৌটোগুলো দেখছো, এগুলোকে মুছে নিলাম। কেন কি বলো তো, আমার তো সমস্ত কাজ হয়েই গেছে। দেখলাম কৌটো কাওটাগুলো নোংরা হচ্ছিল, ওগুলোকে আগে ধুয়ে মেজে পরিষ্কার করে নিই। আর এখন এই যে আমার বরের সঙ্গে আমি কিন্তু খেতেও বসে গেছি। খাওয়া দাওয়া শেষে রেস্ট নিয়ে নিগো। আমি জানতাম আমার অনেক ধোয়া কাচা বাকি। পৃথাদি তুমি বলতে না যে বেশি ধোয়া কাচা করো না, হাতে ব্যথা হবে। সত্যি বলছি আমার বাঁ হাতটা না প্রচুর ব্যথা। আমার মনে হয় এই প্রত্যেক দিন এত এত জামা কাপড় ধোয়া হয় সেই জন্যই। আর তার সাথে তো থালা বাসনের পাহাড় আছে, কিছু করার নেই গো, একা হাতে কাজ করলে না এইরকমই হবে। ব্যথা বেদনা সমস্ত কিছু সহ্য করে সেই নিজের কাজ নিজেকেই করতে হবে, তাছাড়া আর কিছুই নয়। অনেক পরিমাণে জামা কাপড় রয়েছে, তবে সমস্তটা আজকে আর ধোয়া যাবে না। ঘড়ির কাঁটায় এখন মোটামুটি 12টা বেজে গেছে। এখন এই সোনার জামা কাপড়গুলোই ধুয়ে নেব, তারপর আস্তে আস্তে নিজেদের জামা কাপড়গুলো, বিছানার চাদর, বালিশের কভার, সেগুলোকেও কিন্তু ধুয়ে নিতে হবে।
তবে আগের মতো একদম ছোটো দিনের বেলা থাকলে এগুলো আর শুকোতো না। আর এগুলো এখন যদি আমি মাঠে মেলে দিয়ে আসি, মোটামুটি জলটা 75% মতো টেনে যাবে, তারপর ঘরে মেলে দিলে কাল সকাল হতে হতে এগুলো পুরোই শুকিয়ে যাবে। সেই জন্যই আর কি ধুয়ে কেচে দেওয়া, আর কি কাজ এগিয়ে রাখার জন্য। তাহলে এ পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত লাইক দাওনি প্লিজ একটা লাইক করে দিও। এখানে মানি প্ল্যান্টে চাল ধোয়া জলগুলো দিচ্ছি যাতে গাছটা ভালো হয়। আর সেই সাথে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।